মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। Shri
সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দীর্ঘিমাল্যে, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামরূপে ব্যক্ত হয়ে আছেন ধুলো ধুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুবুদ্ধা। শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত, আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্জলে, সকল লোকে পুরে বনে বনান্তরে বৃত গীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খ রবে সদা সুখদা সদা বরদা সদা দরদা ফিরে মন করি সুভাদে। অসুর নাশন দশ প্রহরণ ভুজা আরাধে, রণিত বিনা বেণু মধুললিত সমিত দানে, শুভ আরতি সংকৃত ভুবনে, নবজ্যোতিরাজে অলঙ্কারে, তানে তানে উঠে গীতি ধরস ঘন শান্তি, ঝন ঝন জয়বাণী। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্জলে, সকল লোকে পুরে মনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খ রবে দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুমির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। বন্দে
कृतशेखरा भूषणत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशानना पतसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठा सुलोचना नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशना दीनोन्नतपयोधरा त्रिभङ्गसारचनकथाना महिषासुरमर्दिनी स्पर्शदशबाहु समन्विता त्रिशूलं दक्षिणधेयं सर्वं चक्रं प्रमादः तीक्ष्णबाणं तदा शक्ति दक्षिणेषु विकीर्तये केवलं पूर्णता पञ्च पाशमङ्कुशमेव च घण्टानुवापरशूर्वापि वामतत्सन्निवेशये पदस्थानमहिषन् भगवन् निशिरस्कं प्रदर्शये रक्तरक्तीकृतानन्द रक्तविस्फुरितेक्षणं निश्चितं नागपाशेन भूकुटिभीषणानलम् किञ्चित् ऊर्ध्वं तथा वाममङ्गुष्ठम् महिषोपरि देव्यास्तु दक्षिणपादं समन्विनोपरि स्थितम् सूयमानं च तद्रूपममरे सन्निवेशये प्रसन्नवदना देवी सर्वदा फलप्रदा प्रचण्डा प्रचण्डा प्रचण्डो